হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্কুল অফ নার্স। আজকে আমি আপনাদের সঙ্গে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের জন্য একটি লাস্ট মিনিট রিভিশন ক্লাস নিয়ে এসেছি। এই লাস্ট মিনিট রিভিশন ক্লাসে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার রয়েছে, যা আপনাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনে আপনাদেরকে হেল্প করবে এবং বিভিন্ন নার্সিং এক্সাম এবং ইএসআইসি এক্সামের প্রিপারেশনে আপনাদেরকে হেল্প করবে। তো আজকে আমি আপনাদের সঙ্গে পার্ট 15 ক্লাস শেয়ার করব। এই ক্লাসে লাস্ট মিনিট রিভিশন হিসাবে কি কি ইম্পর্টেন্ট এমসিকিউ রয়েছে চলুন দেখে নিই। ফার্স্ট কোশ্চেন রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সোশ্যাল গ্রুপ? অপশান এ মার্কেট, অপশান বি ফ্যামিলি, অপশান সি ক্রাউড, অপশান ডি পিপল ইন সার্কাস টেন্ট। সোশ্যাল গ্রুপ আমরা কাকে বলে থাকি? অ্যান্সার অপশান বি ফ্যামিলি। ফ্যামিলিকে আমরা সোশ্যাল গ্রুপ বলে থাকি। ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর জেই পিবিএন এক্সাম। আপনারা এটা ভালো করে দেখে রাখুন। নেক্সট কোশ্চেন কি রয়েছে, ড্রাগস ইউজড অ্যাজ স্মুথ মাসল রিল্যাক্সেন্টস আর অপশান এ কর্টিকোস্টেরয়েড, অপশান বি NSAIDs, অপশান সি অ্যাট্রোপিন, অপশান ডি ম্যাক্রোলিডস। স্মুথ মাসল রিল্যাক্সেন্সের জন্য আমরা কোন ড্রাগটি ইউজ করে থাকি? অ্যান্সার অপশান সি অ্যাট্রোপিন। অ্যাট্রোপিন এই ড্রাগটি আমরা স্মুথ মাসল রিল্যাক্সেন্সের জন্য ইউজ করে থাকি। ইট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আপনারা দেখে রাখুন। নেক্সট কোশ্চেন রয়েছে, দ্য মোস্ট এফেক্টিভ মেথড অফ কিলিং মাইক্রো অর্গানিজমস ইজ? অপশান এ হাই টেম্পারেচার, অপশান বি লো টেম্পারেচার, অপশান সি হাই টেম্পারেচার অ্যান্ড হাই ময়েশ্চার, অপশান ডি লো টেম্পারেচার অ্যান্ড হাই ময়েশ্চার। তো মাইক্রো অর্গানিজম কিল করার জন্য আমরা কোন মোস্ট এফেক্টিভ মেথডটি ইউজ করে থাকি? অ্যান্সার অপশান সি হাই টেম্পারেচার অ্যান্ড হাই ময়েশ্চার। হাই টেম্পারেচার এবং হাই ময়েশ্চার এই মোস্ট এফেক্টিভ মেথডের মাধ্যমে মাইক্রো অর্গানিজম কিলিং করা হয়। নেক্সট কোশ্চেন, ভ্যাকসিনেশন ওয়াজ ইনভেন্টেড বাই? কি অপশান রয়েছে? অপশান এ জিনার, অপশান বি পাস্তিউর, অপশান সি ওয়াটসন, অপশান ডি ক্রিক। ভ্যাকসিনেশন ইনভেন্টেড হয়েছিল কার দ্বারা? অ্যান্সার হবে অপশান এ জেনার। জেনারের দ্বারা ভ্যাকসিনেশন ইনভেন্টেড হয়েছিল। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং টাইপ অফ ইনসুলিন ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস ইন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস? অপশান এ রেগুলার ইনসুলিন, অপশান বি NPH ইনসুলিন, অপশান সি আল্ট্রালিনেট ইনসুলিন, অপশান ডি অল অফ দিস। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের ট্রিটমেন্টের জন্য আমরা কোন ইনসুলিনটি ইউজ করে থাকি? অ্যান্সার অপশান এ রেগুলার ইনসুলিন। রেগুলার ইনসুলিনটি আমরা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের ট্রিটমেন্টের জন্য ইউজ করে থাকি। ইট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর এক্সাম। নেক্সট কোশ্চেন, হু ইজ কনসিডার্ড অ্যাজ ফাদার অফ সোশিওলজি? কী কী অপশান রয়েছে? অপশান এ ম্যাকিনার, অপশান বি জেসেনবার্গ, অপশান সি অ্যারিস্টটল, অপশান ডি অগাস্টে কম্ট। ফাদার অফ সোশিওলজি আমরা কাকে বলি? অ্যান্সার অপশান ডি অগাস্টে কম্ট। অগাস্টে কম্ট হচ্ছে ফাদার অফ সোশিওলজি। নেক্সট কোশ্চেন, ফিমেলস গোনাডস আর? কি অপশান রয়েছে দেখে নেব। অপশান এ ভ্যাজাইনা, অপশান বি ওভারিজ, অপশান সি ইউটেরাস, অপশান ডি ফ্যালোপিয়ান টিউবস। ফিমেল গোনাডসগুলো কী কী? অ্যান্সার কী হবে? অ্যান্সার অপশান বি ওভারিজ। ওভারিজ হলো আমাদের ফিমেল গোনাডস। ইট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনারা এটা ভালো করে দেখে রাখুন। নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখে নেব, রামস্টেডস অপারেশন ইজ ডান ফর? কি অপশান রয়েছে? অপশান এ হাইটাস হার্নিয়া,
অপশান বি পাইলোরোস্টেনোসিস, অপশান সি কনজেনিটাল মেগাকোলন, অপশান ডি রিপেয়ার অফ ক্লেফট লিফ। রামস্টেডস অপারেশন করা হয় কিসের জন্য? অ্যান্সার অপশান বি পাইলোরোস্টেনোসিস। আমরা পাইলোরোস্টেনোসিসের জন্য রামস্টেডস অপারেশন করে থাকি। এটা আপনারা ভালো করে দেখে রাখুন। তো এই পাইলোরোস্টেনোসিস অর্থাৎ পাইলোরিক স্টেনোসিস এটা হচ্ছে স্টোমাক অর্থাৎ পাইলোরাসের একটা লোয়ার পোর্শনের অবস্ট্রাকশন এবং ন্যারোয়িং দ্যাট প্রিভেন্টস ফুড ফ্রম মুভিং ফ্রম দ্য স্টোমাক টু দ্য ইন্টেস্টাইন। এটা স্টোমাকের সার্কুলার মাসেলের হাইপারপ্লাসিয়া এবং হাইপারট্রফির কারণে পাইলোরিক স্টেনোসিস অর্থাৎ পাইলোরোস্টেনোসিস হয়ে থাকে। তো আমরা এই পাইলোরিক স্টেনোসিসের কিছু সিমটম দেখে নেব। প্রজেক্টাইল নন বাইল স্টেন্ট ভমিটিং দেখা যায়, ভিজিবল পেরিস্টালসিস ইন অ্যাবডোমেন, লাম্প ইন অ্যাবডোমেন হুইচ ইজ অন দ্য লেফট সাইড এবং সার্কুলার মাসেল হাইপারট্রফি দেখা যায় পাইলোরিক স্টেনোসিসে। এটা ভালো করে দেখে রাখুন, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, ওল্ড ম্যান অ্যাপিয়ারেন্সেস ইজ সিন ইন অপশান এ ফিভার, অপশান বি ম্যারাসমাস, অপশান সি জন্ডিস, অপশান ডি এনসেফালোপ্যাথি। আমরা ওল্ড ম্যান অ্যাপিয়ারেন্স দেখতে পাই নিচের অপশানগুলোর মধ্যে কোনটিতে? অ্যান্সার অপশান বি ম্যারাসমাস। আমরা ম্যারাসমাসে ওল্ড ম্যান অ্যাপিয়ারেন্স দেখতে পাই। আগের ক্লাসে পড়েছিলাম ম্যারাসমাসে ওল্ড ম্যানের মতো মুখটি দেখতে হয়। নেক্সট কোশ্চেন কি রয়েছে? অল দ্য ফলোয়িং ক্রস প্লাসেন্টা এক্সেপ্ট অপশান এ ওয়ারফ্যারিন, অপশান বি হেপারিন, অপশান সি ফেনিন্ডিয়ন, অপশান ডি মরফিন। প্লাসেন্টা ক্রস করতে পারে না কোনটি? অ্যান্সার কি হবে? অ্যান্সার অপশান বি হেপারিন। হেপারিন প্লাসেন্টা ক্রস করতে পারে না। মরফিন, ওয়ারফ্যারিন, ফেনিন্ডিয়ন এগুলো প্লাসেন্টা ক্রস করতে পারে। ইট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নেব। ভলিউম অফ CSF অর্থাৎ cerebrospinal fluid at any point of time in a normal adult is about option A 50 ml, option B 100 ml, option C 150 ml, option D 200 ml। একজন নর্মাল অ্যাডাল্টের এনি পয়েন্ট অফ টাইমে CSF ভলিউম কত হয়ে থাকে? অ্যান্সার কি হবে? অ্যান্সার অপশান সি 150 ml। 150 ml CSF ভলিউম একজন নর্মাল অ্যাডাল্টের এনি পয়েন্ট অফ টাইমে হয়ে থাকে। তো এটা আপনারা ভালো করে দেখে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্ত। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেটিভ ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আজকে এই পর্যন্ত, আবার নতুন একটি টপিক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব। সবাই ভালো করে এক্সাম দেবেন। বেস্ট অফ লাক। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। গুড বাই।